কিন্তু যদি দেখি আবারও এরা চেষ্টা করতেছে বা কোনো কিছু করার চেষ্টা করতেছে, তাহলে কিন্তু একবারে একবারে মানে মূলোৎপাটন, মানে একেবারে গোড়া সহ উঠে ফেলবো, সে যেই হোক। এইটা আর বরদাস্ত করা হবে না। মনে করতেছে যে আবার আমরা হয়তো বা এখানে হামলা করবো, আবার ক্যাম্পে যাবো, এ ফিরে আসতে পারবো না কেউ। এটা মোটামুটি একটা ক্লিয়ার মেসেজ আপনাদের মাধ্যমে দিতে চাই। আমাদের জেলা পুলিশের অন্যতম প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য সব জায়গায় আমাদের হচ্ছে জনবান্ধব পুলিশিং। যে আমরা পুলিশিংটা করবো এটা জনগণকে সাথে নিয়ে মানবিক মানবিক পুলিশিং আমরা করতে চাই। তো সেটারই সূত্র ধরে আমরা কিন্তু ওই জঙ্গল সলিমপুরে আগের যে ভয়াবহ অবস্থা ছিল, ওখান থেকে যে যারা সাধারণ জনগণ যারা আছে, এখানকার অধিবাসী যারা আছে, সে যেভাবেই হোক তারা ওইখানে থাকে। তো সেটাও প্রায় লাখ দেড়েকের নিচে না, উপরে হবে। এই যে একটা বৃহৎ জনগোষ্ঠী ওখানে বসবাস করছে, তারাও একটা হয়তো স্বপ্ন নিয়ে ওখানে গেছে বা বিভিন্ন ভাবে গেছে। তো আমরা চাই যে তাদেরকে, তাদের ডিস্টার্ব না করে, বরঞ্চ তারা যে ওইখানে আছে তাদেরকে আতঙ্কের মধ্যে না রেখে তারা যেন আতঙ্কগ্রস্ত না হয় এবং সুস্থ স্বাভাবিকভাবে ওখানেই যেন তাদের শান্তিপূর্ণভাবে তারা বসবাস করতে পারে। এবং এখনকার যে ভয়াবহ অবস্থা ছিল আগে এবং এখনো আছে, যেটা একটা সন্ত্রাসী গোষ্ঠী, এটা নিয়ে তাদেরকে ভয় ভীতি দেখানো বা তাদেরকে কাজে লাগানো, মূল কথা হচ্ছে তাদেরকে, এই যে বৃহৎ একটা জনগোষ্ঠীকে তারা ব্যবহার করে। এই ব্যবহার করে এটার একটা হচ্ছে যে যারা ওইখানে বসবাস করতেছে তারা কিন্তু কোনো না কোনো ভাবে ওই জায়গাগুলো হয়তো হয় কিনছে, অথবা খাস জমিগুলো হয়তো প্রতারণামূলক ভাবে তারা কিনে ফেলছে বা নিয়ে ফেলছে টাকার বিনিময়ে। তারা টাকার বিনিময়ে নিচ্ছে ওই গোষ্ঠীগুলোর কাছ থেকে। তারা হয়তো মনে করতেছে এই গোষ্ঠীগুলো যতদিন ওইখানে থাকবে ততদিন তারা নিরাপদ, আর এরা চলে যাওয়া মানে তাদেরটাও হাতছাড়া হয়ে যাওয়া বা তাদেরকে উচ্ছেদ করা হবে বা এরকম করে দিচ্ছে, যেটা তাদেরকে আসলে ওই ভোটটা ঢোকানো হয়েছে। যে ইচ্ছা তাহলে এই যে এতগুলো একটা এত বড় একটা জনগোষ্ঠীকে তারা সেই ইচ্ছা মতো ব্যবহার করতেছে। এইটার ক্ষেত্রে আমরা একটু বেশি নজর দিচ্ছি যে এই ইচ্ছা মতো যেন তাদেরকে ব্যবহার না করতে হয়। এটা শুধু আলীনগর কি, আলীনগরের অনেকে হয়তো মনে করতেছে আমরা আলীনগরে বেশি ফোকাস দিচ্ছি, বিষয়টা এরকম না। এটা সব ওই পুরা জঙ্গল সলিমপুরেরই একই রকম বিষয়। তো এই জনগোষ্ঠীকে আমরা একটু আস্থায় নিতে চাই যে আমরা ওখানে গেছি আমাদের স্বার্থের জন্য না, এটা পুরা দেশের বা তাদের স্বার্থের জন্য, তাদের নিরাপত্তার জন্য। তো যাওয়া হয়েছে এবং তাদেরকে ওইখানে তাদের ওইখানকার আইন শৃঙ্খলা রক্ষা, তাদের ওইখানকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যাওয়া। এবং এই বিষয়টা যদি আমরা যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের আসল উদ্দেশ্যটা পূরণ হবে না। কারণ হচ্ছে আমরা চাই যে এটা বাংলাদেশের অন্যান্য যেসব এলাকা যেভাবে থাকে, যেভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে থাকে, যেভাবে সরকারের আইন কানুন নীতিমালা যেভাবে প্রয়োগ করা হয় বা ওইখানে ওইখানে জনগণ মানে, সে একইভাবে এখানেও হবে এবং এটাই স্বাভাবিক। এবং এখানে কোনো ওই যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বা অন্য কোনো কিছু এরকম কোনো কিছু সুযোগ নেই আসলে বাংলাদেশের ভিতরে। এটা তার বিচ্ছিন্ন কোনো দ্বীপ না। তো এইটা আমরা এটা এটা প্রতিফলন করতে চাই এখানে। তো ওইটার প্রতিফলনের অংশ হিসাবে কিন্তু আমরা ওখানে বারবার যাচ্ছি এবং সাধারণ মানুষের কাছে যাচ্ছি। আর ইভেন আপনারা দেখে থাকবেন যে আমি কিন্তু ওইখানে যে এই পাহাড়ে যারা বসবাস করে বা বিভিন্ন জায়গায় গলিতে গলিতে সেখানেও গিয়ে কথা বলেছি বা কথা বলার চেষ্টা করেছি যে তাদেরকে এইটা মেসেজ দেওয়া যে আপনাদের জন্য আমরা আশা বলি আপনাদের আতঙ্ক না, বরঞ্চ আপনাদের নিরাপত্তা এনশিওর করা এবং আপনাদেরকে উচ্ছেদ করাটা হচ্ছে সরকারের উদ্দেশ্য না। উদ্দেশ্য এখানে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং এখানে যেন কোনো রকম যেন অনিয়ম বিশৃঙ্খলা না হয়, সেটাই হচ্ছে সরকারের উদ্দেশ্য। কিন্তু ওনাদের যে এই যে ভিতরে ভিতরে যে এই যে বিষ বাষ্প একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তাদেরকে উচ্ছেদ করা হবে, তাদেরকে তাদের জমি দখল করা হবে, এরকম কোনো উদ্দেশ্য কারোই নাই। সরকার ওইখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য যে যে বিষয়গুলো স্থাপনাগুলো থাকা দরকার সেটাই হবে, এটাই হবে। এটা সারা বাংলাদেশেই হয় এবং সারা বাংলাদেশে আছেও। তো একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য বা ইউনিয়ন একটা ছোট লেভেলের জায়গাও পরিচালনা করার জন্য, যেমন আমাদের হচ্ছে ইউনিয়ন ভিত্তিক কিছু অবকাঠামো থাকে, তো সেগুলো তো হবে। এটা না হলে তো চলবে কেন? তো এইটাকে যদি ভুল বোঝায়, যে ওইখানে ভুল বুঝিয়ে তাদেরকে যদি নামানোর চেষ্টা করে, যে বা তাদেরকে বিক্ষুব্ধ করার চেষ্টা করে একটা সন্ত্রাসী গোষ্ঠী বা একটা বিশেষ গোষ্ঠী, যারা আইন শৃঙ্খলা বাহিনীর মতো একটা বাহিনী, যাদের ওইখানে ক্যাম্প আছে, ক্যাম্পে হামলা করতে দ্বিধাবোধ করে না এই রাষ্ট্রের ভিতরে, রাষ্ট্রে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, তাহলে তাদের উদ্ধত বা তাদের হচ্ছে ওই স্পর্ধা কোন পর্যায়ে? আমরা এটা কোনোভাবেই এই রাষ্ট্রের ভিতরে এইরকম একটা বিশেষ বাহিনী এই কাজটা করবে আর আমরা বসে বসে থাকবো? আমরা চাই যে আমাদের একটা প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী হয়তো আমরা আগাচ্ছি যে ঠিক আছে আমরা একটা মানুষকে
মানুষদের আমরা আস্থায় নিতে চাই এবং তাদেরকে বোঝাতে চাই যে আমরা এখানে যাচ্ছি বা তাদের সাথে আছি তাদের নিরাপত্তা, তাদের স্বার্থে, আমাদের স্বার্থে না। এখানে যারা আসছে আমাদের কারোর কোনো স্বার্থ নাই। এখানে পুলিশ বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, আর্মি বলেন বা অন্য সিভিল প্রশাসন বলেন, কারোর স্বার্থ নেই। স্বার্থ একটাই হচ্ছে তাদের স্বার্থ, এবং তাদের মধ্যে যে আতঙ্কটা ঢোকাতে হচ্ছে, আতঙ্কটা যেন কাজ না করে সেটা আমাদেরকে বোঝানো। এরপরেও যদি দেখি যে এই সন্ত্রাসী বাহিনী এই পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ আবার করার চেষ্টা করছে, এবার কিন্তু ছাড় পাবে না। এখন যেটা করছে এটা তো আমাদের মামলা হয়েছে, আমরা একটা পর্যায়ে যাচ্ছি, কিন্তু যদি দেখি আবারও এরা চেষ্টা করতেছে বা কোনো কিছু করার চেষ্টা করতেছে, তাহলে কিন্তু একবারে মানে মূলোৎপাটন, মানে একেবারে গোড়া সহ উঠে ফেলবো, সে যেই হোক। এইটা আর বরদাস্ত করা হবে না। মনে করতেছে যে আবার আমরা হয়তো বা এখানে হামলা করবো, আবার ক্যাম্পে যাবো, ফিরে আসতে পারবো না কেউ। এটা মোটামুটি একটা ক্লিয়ার মেসেজ আপনাদের মাধ্যমে দিতে চাই। সাধারণ মানুষ যারা আছে, যারা সাধারণ লোকজন এবং শিক্ষার্থী বলেন, আমরা যেমন স্কুলে যেদিন প্রথম খোলে এই যে কুরবানি ঈদের পরে, আমরা কিন্তু ওই দিনে গিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক সবার সাথে কিন্তু কথা বলেছি। অভিভাবকদের সাথে আলাদা কথা বলেছি, শিক্ষকদের সাথে আলাদা বসে কথা বলেছি, ছাত্রদের গিয়ে আমরা পড়াইছিও ক্লাসে ক্লাসে, যে যদি তোমাদের কি মনে হয় বা শিক্ষকদেরও যদি মনে হয় যে তাদের শিক্ষক অপ্রতুল আছে বা কম আছে, পড়ানো লাগবে, তাহলে আমরা তো আছি। আমরা এখানে আমাদের বহু বিসিএস অফিসার আছে যারা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন বড় বড় বুয়েট থেকে পাশ করা এবং যারা বাইরে থেকে পিএইচডি করা, তো সেসব হচ্ছে অফিসারও এখানে আছে। তো তারা, আমরা তো ওইখানে পড়ানোর জন্য আমরা তো গিয়ে তো একদিন পড়ায় আসতে পারি এবং এটা পড়াবো। আমরা সেদিনও যেমন পড়াইছি, আমরা আরো এই কার্যক্রমগুলো রাখতে চাই এবং তাদেরকে আমরা চাই যে তারা একটু ওইখানে ভালোভাবে পড়াশোনা করে দেশের এবং জাতি গঠনে যে ব্যাপক ভূমিকা রাখুক তারা। এবং এটার জন্য তাদের মধ্যে এই আমাদের এবং পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের জন্য এই যে মিথস্ক্রিয়া বা ইন্টার রিলেশনশিপ, এটা যেন চমৎকার হয়, ভালো হয় এবং তারা আমাদের দেখে যেন ভয় না পায়। এটার জন্য কিন্তু তারা, আমরা যে একটু চেষ্টা করে যাচ্ছি এবং সেদিন আমরা একটু তাদের মধ্যে একটু ওই ব্রাজিল আর্জেন্টিনা খেলা, যেহেতু বিশ্বকাপ আসছে, তো এই বিশ্বকাপের যে উন্মাদনা, এই উন্মাদনার মধ্যে তাদেরকে একটু আমরা জয়েন করেছি, একত্রিত করে তাদের একটা খেলাধুলা দিয়েছি। সবকিছু আয়োজন আমরাই করেছি। আমরা ওখানে আয়োজনের জন্য যা যা করা লাগে সেটা আমরা করেছি। তো এটা আমরা আরো আরো অনেক কিছু আমরা, আমাদের প্ল্যান আছে যে যেন ওদের এই যে ছোট ছোট বাচ্চাদের উপরে যেন কোনো এফেক্ট না পড়ে এবং মানসিক ভাবে তারা যেন মনে করে না করে যে আমরা ওইখানে তাদের স্কুলের এক প্রান্তে বা অন্য জায়গায় যে পুলিশ আছে বা র্যাব আছে, বিজিবি আছে, তাদের জন্য থ্রেট। আসলে এদের জন্য কোনো থ্রেট না, বরঞ্চ তাদের জন্য আর একেবারে সিকিউর। কিন্তু এটা তাদেরকে কোনো গোষ্ঠী হতে বোঝানোর চেষ্টা করতেছে যে তোমরা এই বিষয়গুলো থেকে গিয়ে বলো যে হ্যাঁ আমাদের ভয় লাগে, আমরা আমাদের হচ্ছে ডিস্টার্ব হচ্ছে, আমাদেরকে এটা করতেছে সেটা করতেছে। আসলে এগুলো সবই শিখা দেওয়া বা শেখানো বলি। তো আবার বাচ্চারাও নিজে থেকে যে এটা করবে সেটা না, তাদেরকে ওই যে বলা, জোর করে করানো হচ্ছে। তো এটা, আর ওইখানে স্কুলে যারা আছে এই আইন শৃঙ্খলা বাহিনী, একেবারে সাময়িক সময়ের জন্য আমাদের যে ক্যাম্প, অস্থায়ী ক্যাম্প ওখানে তৈরি করা হচ্ছিল, এটা যদি ভেঙে না দেওয়া হতো তাহলে তো আমরা তোমার 2-4 দিনের মধ্যে উঠেই যেতাম, তাহলে তো আমার স্কুলে বহুত আগে ছেড়ে দিতাম। তো এখন একটা নতুন একটা স্থাপনা তৈরি করে তো আমাদের যাইতে হবে। তো তার আগ পর্যন্ত আমার হয়তো বা 1-1.5 মাসের মতো বা 2 মাস ধরেন এরকম একটা হয়তো সময় লাগতে পারে। তো সেইটা তো ওই এলাকার নিজেদের স্বার্থেই তো এটা করা উচিত। এটা সারা বাংলাদেশে সব জায়গায় হয়, অনেক জায়গায় খুব দুর্গম এলাকা বা রিমোট এলাকা, ওই এলাকায় দেখা গেলো যে এই যে রাউজানি বহু জায়গায় আছে, দেখেন একেবারে আশ্রয় কেন্দ্র বা অন্য অনেক জায়গায় আছে যে যেখানে শিক্ষাদান হয়, শিক্ষাদানের পাশাপাশি যে জায়গাটা খালি আছে ওইসব জায়গায়, যেহেতু ওই এলাকায় যদি কোনো স্পেশাল কোনো প্রয়োজন হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বা অন্য কোনো ঝামেলা হয়েছে, অনেক জায়গায় সর্বহারা অনেক থাকে বা সন্ত্রাসীদের অনেক আধিপত্য থাকে, সেসব জায়গায় কিন্তু নিয়ন্ত্রণের জন্য আমরা সাময়িকভাবে ওইখানে আমরা আমাদের পুলিশ এবং দিয়ে আসা হয় এবং সেখানে তারা কিন্তু খুব ওয়ার্ম ওয়েলকাম জানায়। এবং এইখানে দেখবেন যে এস এম পাইলট যেটা স্কুল আছে এইখানে যে সিন্ডমূলের কাছে, এইখানকার টিচার যারা আছে তারা কিন্তু আমাদেরকে ওয়েলকাম জানাইছে এবং তারা বলছে যে যতদিন সম্ভব পারেন আপনারা থাকেন এখানে। তাহলে এখানে যদি এরা ওয়েলকাম জানায়, আলীনগরে কি হয়েছে যে আলীনগর উল্টাটা করতেছে। তো এটা আসলে একটা ভিন্ন উদ্দেশ্য আছে। রাস্তা করলে তো কাজই নাই, রাস্তা করলে একেবারে স্বাভাবিক হবে। আমি মনে করি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাস্তাটা যদি আমরা যেভাবে প্ল্যান আছে রাস্তা যদি করা হয়, এই রাস্তাটা করলে ওই এলাকার যারা অধিবাসী তারাই তো বেশি উপকৃত হবে। মানে তারা প্রায় শতভাগ উপকৃত হবে। এর মধ্যে আমরা হয়তো আমাদের কার্যক্রমগুলো আরো স্মুথলি চালাতে পারবো, আর সন্ত্রাসী বাহিনী যারা আছে বা যারা অন্য ধান্দায় আছে তারা ওখান থেকে বিতাড়িত হবে নিশ্চিত। আমরা ওই অপেক্ষায় আছি।